আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহানা কন্টেক। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি আরও একটা আইডিয়া আনলক করে দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু আজকের ভিডিও একবারে। আর এটা দেখেন ফেব্রুয়ারির 20 তারিখ 2025 তারিখে লক হয়ে গেছে। তো আমাদের ফেসবুক আইডিগুলো কিন্তু লক হয়ে যায় মূলত আপনারা যখন একটা আইডি অনেকজনে মিলে ইউজ করতে চান অথবা 2-3 ডিভাইসে লগ ইন রাখেন, তখন কিন্তু আইডিগুলো লকই পড়ে। তো আনলক করার জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করার পর নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করব। আপনাদের যদি আইডিতে এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা ফলো করে করতে পারবেন। তো দেখেন এখানে আনলক করার জন্য লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো আপনাদের কিন্তু এক এক অপশন থাকতে পারে। তো দেখেন এই আইডিতে আমি দেখাবো যা ছিল আইডেন্টি কার্ড সাবমিট আর ভিডিও সেলফি। যখন আমি বেসিক মানে m.facebook.com দিয়ে ঢুকছি বা নর্মাল যেটাকে বলে নর্মালভাবে যখন আপনি আইডি লগ ইন করবেন, এটার মধ্যে কিন্তু বলতেছে টেক এ ভিডিও সেলফি। আইডি কিন্তু আমার একটাই। তো ভিডিও সেলফি আমরা কিভাবে সাবমিট করব? ভিডিও সেলফি সাবমিট করতে গেলে আপনারা যে ভুলটা করেন, আপনারা ফেস ভেরিফিকেশন করলে হয়তো রিজেক্ট করে দেয় বারবার। এটা একটা ধৈর্যের বিষয়। আপনাদের প্রোফাইল পিকচার হয়তো মানুষের ছবি থাকে না, অথবা মানুষের ছবি থাকলে ওটা আপনি থাকেন না, যে কারণে আপনারা ফেস ভেরিফিকেশন করলে আপনাদের কিন্তু রিজেক্ট করে দেয়। তো দেখেন আমি মেলটা বসাইছি। মেল থেকে কনফার্মেশন কোড নিয়ে এসে আমরা এখানে কোডটা বসাবো। এখানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দেবেন এটা অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেশ মেল থাকতে হবে, মানে নতুন একটা মেল খুলে এখানে ইউজ করবেন। তো এখানে বলতেছে টিপস ফর এ গুড সেলফি, মানে সুন্দর একটা ছবি তোলার জন্য যে টিপসগুলো আছে এটা পর্যাপ্ত পরিমাণে আলোতে আপনার ফেসটা থাকতে হবে, মানে ফেসটা যেন সুন্দরভাবে দেখা যায়। তো এখান থেকে আপনার পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে দেখেন ক্যামেরার সামনে দেখেন আমাকে বলতেছে বাম দিকে মাথা ঘোরানোর জন্য, উপরের দিকে মাথা ঘোরানোর জন্য। নিচে যে এরো চিহ্ন আছে যেভাবে বলতেছে সেম ওইভাবেই কিন্তু আপনারা মাথা উপরে নিচে যেভাবে ঘোরাইতে বলবে সেমভাবে ঘোরাইতে হবে ওই কম সময়ের মাঝখানে। ঠিক আছে, সুন্দর করে এখানে যদি আপনি ফেস ভেরিফিকেশনটা করতে পারেন আর প্রোফাইল পিকচারের সাথে মিল থাকে তাহলে কিন্তু 100% ব্যাক আসে। আর এখানে দেখেন যদি ভালো ছবি না তুলতে পারেন ভিডিওটা, তাহলে রিটেক ভিডিওতে ক্লিক করে নতুন করে সাবমিট করতে পারবেন। তো আমি সাবমিট করলাম। এখানে বলতেছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস, মানে আমি যে ভিডিও সেলফিটা সাবমিট করছি এটা 48 ঘন্টা সময় লাগবে তারা রিভিউ করতে। তো আমাদের মেন প্রবলেম হয় আমরা বারবার সাবমিট করার পর দেখা যেতেছে রিজেক্ট করে দেয়, যে কারণে আমরা কিন্তু করতে পারি না। তো সেম আইডি আমি যখন web.facebook.com দিয়ে ওপেন করব, এক্ষেত্রে কিন্তু আপনারা ডেস্কটপ মোডটা আগে অন করে নেবেন। আমি যেহেতু বিয়া ব্রাউজার দিয়ে খুঁজছি, এক এক ব্রাউজারে ডেস্কটপ মোড অপশন এক এক জায়গায় থাকে। তো নেক্সট অপশনে ক্লিক করব, আবার নেক্সট অপশনে ক্লিক করব, অথবা আপনারা চাইলে পিসিতে লগ ইন করেও দেখতে পারেন। তো এই আইডিতে দেখেন আমি যখন m.facebook.com দিয়ে গেছি তখন কিন্তু ভিডিও সেলফি অপশন আসছিল। যখন ওয়েব দিয়ে আসছি তখন কিন্তু আমাকে এখানে দুইটা অপশন দিছে। একটা টেক এ ভিডিও সেলফি, মানে ভিডিও সেলফি আপনি সাবমিট করতে পারবেন, আর একটা আছে টেক এ ফটো অফ ইউর আইডি। এটা কিন্তু নিউ আপডেট আসছে আনলকের, যে আপনারা কনফার্ম আইডেন্টিটিতে দুইটা অপশন দেখতে পারবেন। এটা সব আইডিতে না, কিছু কিছু আইডিতে। তো একটু আগে দেখলাম আমরা ভিডিও সেলফি সাবমিট করার, আর এখানে কিন্তু বলতেছে আপলোড ইউর আইডি, মানে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, এরকম অপশন দিচ্ছে। তো ওইটার এটা কিন্তু প্রায় সেম। ওইটার ক্ষেত্রে আপনার ফেসটা মিল থাকতে হয়, ফেসটা মিল থাকলে আপনার রিভিউটা পজিটিভ আসে, আর না হলে বারবার নেগেটিভ আসে রিভিউ। তো আর কার্ড সাবমিটের ক্ষেত্রে আপনারা সেম ইমেল অ্যাড্রেস বসাবেন এখানে, আর যে ইমেল অ্যাড্রেসটা বসাবেন ওটাতে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা যাতে খোলা না থাকে। তারপর এখানে দেখবেন আপনার কোন ডকুমেন্ট আপনার সাবমিট করবেন। আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনার যেটা মিল আছে, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর যদি মিল থাকে তাহলে ওই কার্ডটা আপনি প্রিলিমিটিং করে হাতে রেখে ছবি তুলে আপনি কিন্তু ওইটা সাবমিট করতে পারবেন। ঠিক আছে, তো যদি মিল না থাকে এই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চাইলে আমরা কিন্তু এই ধরনের কাজগুলো করে দিয়ে থাকি পেইড। তো এই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের আইডির যদি বার্থডে মনে থাকে তাহলে কিন্তু আমাদের থেকে কাজ করাই নিতে পারবেন। তো দেখেন এখানে সাবমিট করা হয়েছে। সাবমিট করার পরে কিন্তু এখানে বলতেছে 48 ঘন্টা সময় লাগবে। আসলে 48 ঘন্টা সময় লাগে না রিভিউ আসতে। রিভিউ কিন্তু মোটামুটি আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টার মাঝখানে পজিটিভ এসে পড়ে। যখন সার্ভার ডাউন থাকে তখন যেতেছে রিভিউ আসতে একটু সময় লাগে। তো দেখেন আমি সাবমিট করছি। সাবমিট করার পর কিন্তু রিভিউ আসছে। আপনারা যদি সাবমিট করেন সেমভাবে তাহলে কিন্তু আপনাদের যদি যে ডকুমেন্টটা সাবমিট করবেন এটা যদি ওয়ার্কিং হয়, মানে মিল থাকে আর আপনার রিয়েল ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা এরকম পজিটিভ রিভিউ নিয়ে আসতে পারবেন। পজিটিভ রিভিউ আসলে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট অপশন চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর কপি ইউআরএল ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। কপি করে এই যে লিঙ্কটা আছে এটা জাস্ট আপনারা এখানে ব্রাউজারের মাঝখানে ডেস্কটপ মোডটা অফ করে নেবেন। আবার অনেক আইডিতে ডেস্কটপ মোড অন করেও আনলক করতে হয়। তো আপনাদের মেন রিভিউ আসাটা, রিভিউ আসার মানে আপনার আইডির কাজ কমপ্লিট হয়ে গেছে বা আপনি আর এটা আনলক করতে পারবেন।
তো এটা আমরা পেস্ট করে সার্চ করব। পেস্ট করে সার্চ করলেই কিন্তু দেখবেন এটা আনলক হয়ে গেছে। নিচে লেখা আছে উই কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে আমার অ্যাকাউন্ট যেটা আছে এটা কনফার্ম করছে তারা। তো আনলক হয়ে গেলে আমরা জাস্ট খালি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আপনাদের হয়তো আইডিতে যদি এক্সট্রা নাম্বার বা জিমেল অ্যাড থাকে এখানে শো করবে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। যে নাম্বার বা জিমেল আপনার না, ওইটা কিন্তু চাইলে এখান থেকে সিলেক্ট করে আপনারা রিমুভ করে দিতে পারবেন। তো নিচে যে লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি ব্লু কালারের, এটা ক্লিক করবেন, তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। আপনার চাইলে যদি এখান থেকে ব্যাক দিয়ে দেন তাহলেও কিন্তু এটা আনলক হয়ে গেছে অলরেডি। তারপরে আমি আমার সবগুলো ভিডিওতে বলছি আপনারা হচ্ছে পুরো স্টেপটুকু কমপ্লিট করবেন, এতে হচ্ছে আপনাদেরই কাজে আসবে। তো এখানে হচ্ছে একটু ওয়েট করবেন এটা যাতে ফুল কমপ্লিট হয়। কমপ্লিট হলে হচ্ছে আপনারা এটা মানে লকে পড়ার সময় বা 1-2 মাস আগে যদি আইডিটার নাম চেঞ্জ করা হয় অথবা বার্থডে চেঞ্জ করা হয় তাহলে কিন্তু এখানে আপনি আবার এটা কারেকশন করার জন্য সুযোগ পাবেন। তো দেখেন এটা আমরা ওয়েট করব এটাতে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা। না, এটাতে কোনো কিছু চেঞ্জ করা হয় না, জাস্ট খালি পেজে হয়তো লাইক দিচ্ছিল বা ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করছিল, এই কারণে এই ধরনের অপশনগুলো আসছে। তো দেখেন আমাদের আইডিটা কিন্তু একদম ফাইনালি আনলক করে ফেলছি একদম। এগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন সবগুলো ভিডিও কিন্তু লাইভ প্রুফ। আমাদের থেকে যেসব সাবস্ক্রাইবার বলেন বা কাস্টমাররা বলেন আমাদের থেকে যে সার্ভিস নেয়, তো তাদেরকে কিন্তু আমরা আনলক করার পর এরকমভাবে আমার ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য এরকম প্রমাণ দিয়ে থাকে, একদম লাইভ প্রুফ যেটাকে বলে। সবগুলো ভিডিওতে এরকম প্রমাণ দেওয়া থাকে।